মামা একটু ম্যাচিং ম্যাচিং করেছি না মা? হ্যাঁ কিন্তু একটা বাজারের জন্য সানডেতে 1.5 ঘন্টা জার্নি শুনতে পাগলামি লাগছে, তাই না? কিন্তু এই বাজারে এমন কি আছে যে আমরা বারবার এখানে ফিরে আসি? ওয়েলকাম ব্যাক টু এক কাপ চা উইথ পম্পিতে। জানো তো, আজ যে জায়গাটায় যাচ্ছি সেখানে পৌঁছতে আমাদের প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো সময় লেগেই যায়। কিন্তু কেন আমরা মাসে মাসে এতটা পথ পেরিয়ে আবার সেখানে যাই, সেটা এই ব্লগটা পুরোটা দেখলেই তোমরা বুঝতে পারবে। কি কিনবি বলে যাচ্ছিস? তুই কি জানিস? না তুমি জানো কি কিনবো? যা, আমি একটা জিনিস নিতে ভুলে গেছি। মামা একটু ম্যাচিং ম্যাচিং করেছি না মা? হ্যাঁ কিন্তু তোমরা ফ্যাশন সাইকেল ম্যাচিং ম্যাচিং করেছো আর আমি এইসব পড়েছি তোমার কাছ থেকে। হ্যাঁ। সারাটা সপ্তাহ যখন কাজের মধ্যে দিয়ে কেটে যায় তখন সত্যি বলতে কি উইকেন্ডের জন্য একটা আলাদা এক্সপেকটেশন তৈরি হয়েই যায়। মনে হয় এই 2 দিন একটু দেরি করে ঘুম থেকে উঠবো, সকালে উঠে তাড়াহুড়ো করে কোথাও যেতে হবে না, আস্তে ধীরে চা খাবো, নিজের মতো করে কাজ করব, তারপর হয়তো কোথাও বেরোবো। কিন্তু আমাদের একটা সমস্যা আছে, যেখানেই যাও না কেন মেলবোর্নের ডিস্টেন্স বলে একটা জিনিস আছে। কোনো জায়গা ম্যাপে দেখলে মনে হয় আরে এটুকুই তো, তারপর রুট খুলে দেখো একটা বাস, তারপর আর একটা বাস, তারপর হয়তো আবার ট্রেন, আর সব মিলিয়ে 1 থেকে 1.5 ঘন্টা জার্নি। এটা খুব কম করে বললাম। তাই উইকেন্ডে একটু লেজি হওয়ার ইচ্ছেটা থাকলেও অনেক সময় সেই ইচ্ছাটাকে স্যাক্রিফাইস করেই বেরোতে হয়। সেদিনও ঠিক সেটাই হলো। আমাদের কিছু শপিং করার ছিল, তাই ঠিক করলাম সবাই মিলে সানডেতে বেরিয়ে পড়ি ড্যান্ডিনং মার্কেটের দিকে। ওখানে যেতে একটু তাড়াতাড়ি বেরোতে হয় কারণ মার্কেটের একটা ক্লোজিং টাইম আছে। তাই গুগল ম্যাপস খুলে আবার শুরু হলো কোন রুটটা নিলে একটু তাড়াতাড়ি পৌঁছাবো। অনেকগুলো রুট দেখাচ্ছিল, শেষে যেটাকে আমরা কম্পারেটিভলি বেস্ট মনে করলাম সেটাই ধরে আমরা বেরিয়ে পড়লাম। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা মার্কেটে পৌঁছেই গেছি। এবার তাহলে শপিং শুরু করা যাক। আমি জানি না তোমাদের কারো এরকম হয় কি না, কিন্তু এই মার্কেটে ঢুকলেই আমার মাঝে মধ্যে সত্যি সত্যি কলকাতার নিউ মার্কেটের কথা খুব মনে পড়ে যায়। একটা জায়গার মধ্যে কত রকমের দোকান, কাপড় থেকে শুরু করে হাউস হোল্ড জিনিস, খাবার, সবজি, ফল, মাছ, ইন্ডিয়ান গ্রসারিজ, তারপর এমন কিছু ছোটোখাটো জিনিস যেগুলো দেখে মনে হয় এটাও এখানে পাওয়া যায়। এই জন্যেই জানো তো আমি চেষ্টা করি অন্তত মাসে একটা বার হলেও এখানে আসতে, শুধু শপিং করার জন্যই নয়। এখানে ভেজিটেবল মার্কেট আছে, ফিশ মার্কেট আছে, আর অনেক সময় এখানকার দামও অন্য জায়গার তুলনায় বেশ রিজনেবল লাগে। তাই একবার এসে একটু বেশি করে মাছ নিয়ে গেলে আমাদের মোটামুটি 1 মাস চলেই যায়। প্রথমে আমাদের যে কয়েকটা জিনিস নেওয়ার ছিল সেগুলোই নিয়ে নিলাম। আর তোমরা যারা আমার ব্লগ নিয়মিত দেখো তারা জানো আমি একটা জিনিসের দোকানে গেলে আমার কি অবস্থা হয়। একটা জিনিস কিনতে গিয়ে 10টা জিনিস পছন্দ হয়ে যায়, তারপর ভাবি এটা নেব না থাক, আচ্ছা এটা তো ভালো, কিন্তু বাড়িতে রাখবো কোথায়? শেষ পর্যন্ত শপিংয়ের অর্ধেক সময় চলে যায় এই ভাবনাতেই। এখানে এলে জানো তো আমাদের একটা কাজ কিন্তু প্রায় ফিক্সডই থাকে, এই দোকানটায় আমরা এলেই পিৎজা খাই। আর এখানকার পিৎজা এতটাই ভালো যে অনেক নামি দামি ব্র্যান্ডের পিৎজাকেও অনায়াসে টক্কর দিয়ে দিতে পারে। তাই আমরা মার্কেটে ঢোকার পর সৌভিক বলল ওখান থেকে পিৎজাটাও অর্ডার করে নেবে, আর ততক্ষণে আমি ফিশ মার্কেটের দিকটা একটু দেখে আসি, কারণ মাছও নিতে হবে, ওখানে গেলে বেশ অনেকটা পরিমাণে মাছ নিয়ে আসি। কিন্তু এখানে এসে আমার একটা জিনিসই হয়, কোন মাছটা যে নেব আমি ঠিকই করতে পারি না, কারণ এত ভ্যারাইটি থাকে। একটা নিতে গিয়ে মনে হচ্ছে এটা নেব, আবার পাশেরটা দেখে মনে হচ্ছে না না ওটাই ভালো। শেষে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার যে অবস্থা হয়েছিল কি বলবো, সেই একেবারে বাঁশবাগানের ডোমকানা। তাই ভাবলাম আগে একটু মাথাটা ঠান্ডা করি, তারপর নিজের মতো করে ঠিক করি আজকে কোন কোন মাছ নিয়ে বাড়ি ফিরবো। আগে কিন্তু জানো তো আমাদের একটা আলাদা মাইন্ডসেট ছিল, দেশীয় মাছ ছাড়া যেন খাওয়াই হবে না। ইলিশ চাই, রুই চাই, কাতলা চাই, এসব ছাড়া যেন খাবার সম্পূর্ণই হবে না। কিন্তু বিদেশে এসে একটা জিনিস ধীরে ধীরে শিখেছি, যেখানে আছি সেখানকার জিনিসকেও একটু আপন করে নিতে হয়। তাই এখন আর সবসময় দেশীয় মাছ খুঁজে বেড়াই না, এখানকারও অনেক মাছ ট্রাই করি। যেমন স্যালমন আগে আমি একদমই খেতে পারতাম না, এখন কিন্তু নিজের মতো করে রান্না করে বেশ ভালোই খেয়ে নিই।
কখনো একটু বয়েল করে, কখনো শ্যালো ফ্রাই করে, তারপর নিজের মতো করে মশলা দিয়ে রান্না করি। মেয়েও বেশ ভালোভাবেই খায়। সেদিনও তাই খুব বেশি কিছু না ভেবে নিয়ে নিলাম স্যালমন, পমফ্রেট আর কিছু প্রনস। 1 কেজি করে নিলে এখানে বেশ কিছু দিন চলে যায়। আর সত্যি বলতে ওখানকার প্রাইসটাও আমার বেশ রিজনেবল লাগে। তারপর ওখান থেকে মাছটা নিয়ে আমরা চলে এলাম আমাদের পিৎজা খেতে, কারণ সৌভিক আগেই পিৎজাটা অর্ডার করে দিয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে এইবার ভেজিটেবলস মার্কেটের দিকে গেলাম, কিন্তু তখনই মনে হলো আর বেশি নিলে আবার বাড়ি ফেরার সময় ব্যাগটাই আমাদের নিয়ে যাবে, কারণ শপিং করতে করতে ব্যাগ যে কখন ভারী হয়ে যায় তা বোঝাই যায় না। তাই অল্প অল্প করে কয়েকটা ভেজিটেবলস নিয়েছিলাম। আর আম নিতেই হবে, আমি আম দেখলে অনেক সময় নিজেকে আটকাতেই পারি না। সেদিন ওখান থেকে আমি 1 কেজি আম নিয়েছিলাম প্রায় $8 দিয়ে। এতদিন আমি আম দেখতে পেলেই নিতাম, কিন্তু সেটা একটা আম নিতাম $7.5-8 করে। বিদেশে বসে জানো তো, এই জিনিসগুলো দেখলে মনে হয় দাম যাই হোক না কেন একটু নিয়েই নিই। আর তারপর তোমরা তো জানোই আমার আরও একটা দুর্বলতা আছে, সেটা হচ্ছে গাছ। এখানে যতবার আসি নিজেকে বলি আজ কিন্তু কোনো গাছ নেব না, তারপর নার্সারি বা প্ল্যান্ট শপের সামনে গিয়ে আমার সেই রেজলিউশনের যে কি হয় তোমরা তা ভালো মতোই বুঝতে পারো। পাশে ট্রেনে গাছ নিয়ে বাড়ি ফিরতে যে কি কষ্ট সেটা আমিই জানি, কিন্তু গাছ দেখলে আবার মনে হয় আচ্ছা এটাকে না নিয়ে ফিরবো কী করে। শেষ পর্যন্ত সেদিনও অল্প করে 2টো স্ট্রবেরি প্ল্যান্ট আর 2টো জুকিনি প্ল্যান্ট নিয়ে এসেছিলাম। মানে শপিং লিস্টে ছিল না এটা, কিন্তু গাছের ক্ষেত্রে আমার শপিং লিস্ট বলে কিছু থাকে না। একটা জিনিস না আমার মেয়ের জন্য করতেই হয়, ওকে যত জায়গায় ঘোরাও, যত কিছু কিনে দাও, যত ভালো ভালো খাবার খাওয়াও না কেন, কিছুতেই যেন ওর মন পুরোপুরি ভরে না। কিন্তু একটা ছোট্ট পার্ক পেলেই ওর কাছে পুরো আউটিংটা সার্থক হয়ে যায়। তাই মার্কেটের মধ্যে যেহেতু একটা বাচ্চাদের খেলার পার্ক আছে, তাই ওকে বললাম যা তুই একটু খেলেই আয়। আমি আর সৌভিক ততক্ষণ বাইরে একটু অপেক্ষা করছিলাম। এদিকে তো সময় দ্রুত চলে যাচ্ছে, কারণ এই মার্কেটটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। প্রায় 4টের মধ্যেই একে একে দোকানগুলো বন্ধ হতে শুরু করে দিয়েছে। এর মধ্যেই জানো তো একটা খুব সুন্দর ছোট্ট ঘটনা ঘটলো। আমি আর সৌভিক নিজেদের একটা ছবি তোলার চেষ্টা করছিলাম। পাশে ওই যে দোকানদার, উনি দোকান বন্ধ করছিলেন। আমাদের দুজনকে ওইভাবে ছবি তুলতে দেখে উনি হঠাৎ করে বললেন, আই ক্যান টেক এ ফটো ফর ইউ। আর সত্যি বলছি এই ছোট ছোট ব্যাপারগুলো আমার ভীষণ ভালো লাগে। এখানে এমন অনেকবার হয়েছে জানো, মেয়েকে দিয়ে আমরা ছবি তুলিয়েছি কিংবা নিজেরা সেলফি নেওয়ার চেষ্টা করছি, পাশ দিয়ে তখন কেউ যাচ্ছেন, দেখলেন আমরা একটু স্ট্রাগল করছি, নিজের থেকেই বলে দিলেন শ্যাল আই টেক ওয়ান ফর ইউ। কেউ হয়তো 2 মিনিটের বেশি আমাদের চেনেনও না, তবুও এইটুকু সাহায্য করে চলে গেলেন। জীবনে বড় বড় জিনিসের পাশাপাশি এই ছোট্ট ছোট্ট কাইন্ডনেসগুলো কিন্তু মনে থেকে যায়। আর সেদিনের এই ছোট্ট ঘটনাটাও আমার কাছে ঠিক তেমনই একটা সুন্দর মুহূর্ত হয়ে রয়ে গিয়েছিল। তারপর এখানে আর একটা দোকান আছে জানো, যেটা আমি এখানে এলে প্রায়ই ঢুকি, টুপির দোকান। সত্যি বলতে কি আমার এই একটা আলাদা নেশা আছে যে এখানে যতবার আসি চেষ্টা করি একটা করে টুপি নিতে। কোনটা ভালো লাগবে, কোনটা আমার সঙ্গে মানাবে, এসব দেখতে দেখতেই আমার বেশ কিছুটা সময় চলে যায়। ভালো লাগছে, সাইড দিয়ে হাওয়া ঢুকবে। চলো এখনই খুলবে। ভাই কিনবো, আর কি কিনবো বলো? তুমি বলো তো। আর ওই গ্রিন টিটা নেবো। আমরা এখন যাচ্ছি MKS, মেয়ের কান দেওয়া ভাই নিতে এসেছি যখন এখানে। MKS এর বড় শোরুম আছে এখানটা, তাই তো মা? হ্যাঁ, তোমার টুপি আমি পরে আছি। ও মাম্মার মানেই তো তোমার, তাই না? মাম্মার সবই তো তোমার, কিন্তু তোমার সব মাম্মার নয় না মা। কেন কি তোমারটা আমার বলে তোমার ছোট হয়ে যাবে? সামনেই রাখি পূর্ণিমা আর জন্মাষ্টমীও আসছে, তাই লাড্ডু গোপালকে নেওয়ার জন্য আমরা গেলাম ইন্ডিয়ান স্টোরে। আর এখানে একটা ইন্টারেস্টিং ডিফারেন্স দেখলাম জানো তো। আগে যে আমরা ঋদ্ধি সিদ্ধি ট্রেডার্সে গিয়েছিলাম, সেখানে লাড্ডু গোপালের দাম শুরু হচ্ছিল $45 থেকে, আর এখানে দেখলাম শুরু হচ্ছে $13 থেকে। মানে ডিফারেন্সটা কিন্তু বেশ বড়। তাই এখান থেকেই যেটা আমার মেয়ের পছন্দ হলো সেটাই নিয়ে নিলাম।
আর ইন্ডিয়ান স্টোরে ঢুকলে একটা জিনিস আমার খুব ভালো লাগে, কিছুক্ষণের জন্য আমার মনে হয় আমরা বিদেশে নেই। চারপাশে এত ইন্ডিয়ান জিনিস, মশলা, মিষ্টি, পোস্ত, পুজোর জিনিস, ঠাকুর, সব কিছু দেখে মনে হয় আরে এগুলো তো আমাদের দেশেও দেখি। তাই দরকারি আরও কিছু জিনিস নেওয়ার ছিল, সেগুলোও নিয়ে নিলাম। ওই একশো চুপ নেই, যেটা টোকটা দিয়ে দেওয়া যেটা সেটা নাও। পিঙ্কটা তো ভালো ছিল, প্রথম যেটা বার করেছিলে ওটা রাখলে কেন? কোনটা নেবে? আমার মনে হয় পিঙ্কটাই বেশি ভালো লাগছে। হ্যাঁ, এটা ফ্লুট, এটা মাথায় পরে, এটা এই দুটো কানে। রাখো। প্রথমে বাস স্টপে গিয়ে দেখলাম প্রায় 10 মিনিট পরেই বাস। ভাবলাম যাক আজকে আর বেশি ওয়েট করতে হবে না। বাস এলো, আমরাও উঠলাম। তারপর দ্বিতীয়বার বাস চেঞ্জ করার সময় এসে শুনি এই বাস নাকি আর যাবে না। আমি তখন মনে মনে ভাবছি আচ্ছা আজকে আবার নতুন কি পরীক্ষা ওয়েট করছে আমাদের জন্য। তারপর আবার অন্য বাসের জন্য ওয়েট, আর সেই বাসে উঠে শেষ পর্যন্ত আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এতক্ষণে কিন্তু আমাদের সেই সকালবেলার আউটিং প্রায় পুরো দিনের আউটিং হয়ে গেছে। আগে তো বিকেল 5টা বাজলেই মনে হতো রাত হয়ে গেল, কিন্তু এখন দেখছি 6:45 বাজে, তবুও আকাশে একটু দিনের আলো রয়ে গেছে। সিজন বদলানোর সঙ্গে সঙ্গে দিনের আলোও যেন একটু একটু করে বদলে যাচ্ছে। অবশেষে জানো তো আমরা আমাদের স্টপে নেমে পড়লাম। হাঁটতে হাঁটতে বাড়ির দরজার সামনে এসে পৌঁছাবো, তারপর চাবি বের করব, দরজা খুলবো। উফ, বাড়ি! এই বাইরে যতই ঘোরা হোক না কেন, যতই শপিং করি না কেন, দিনের শেষে নিজের বাড়ির দরজা খুলে ভিতরে ঢোকার যে শান্তিটা, তার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। আর সেদিনের সানডেটাও ঠিক এভাবেই আমাদের কেটেছিল। একটু শপিং, একটু ইন্ডিয়ান টাচ, একটু গাছের নেশা, আর অনেকটা ফ্যামিলি টাইম। আচ্ছা তোমাদেরও কীরকম হয়? একটা ছোট্ট শপিংয়ের জন্য বেরিয়ে পুরো একটা দিন কেটে যায়, আর আবার বাড়ি ফিরে মনে হয় আজকে আসলে অনেক কিছুই করে ফেললাম। আজকের গল্পটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মানুষগুলোর যত্ন নিও, আর নিজেরও খেয়াল রেখো। আর যদি আমার সঙ্গে এই 1 কাপ চায়ের আড্ডাটা তোমাদের ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আবার দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো মুহূর্তে, আর 1 কাপ চা নিয়ে।